বিধানসভা নির্বাচনের ফলাফল হাতে পেতে বাকি আরও দুদিন। পশ্চিমবঙ্গের বুথ ফেরত জরিপগুলো বলছে বিপুল ব্যবধানে নিজেদের জয় ধরে রাখছে তৃণমূল কংগ্রেস। সব ঠিক থাকলে বামফ্রন্ট ও কংগ্রেসের জোট এবং ক্ষমতাসীন বিজেপিকে পেছনে ফেলে ক্ষমতায় থাকছেন মমতা ব্যানার্জি। 4 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত 6 দফায় বিধানসভা নির্বাচনে ভোটের সময় বুথ ফেরত জরিপ চালায় ভারতের আলোচিত গবেষণা প্রতিষ্ঠানগুলো। তাদের জরিপ অনুযায়ী 294 আসনের মধ্যে বেশিরভাগই মমতার দখলে থাকবে। এবিপি আনন্দ নিয়েলসন সমীক্ষাতে বলা হয়েছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 163টি আসন এবং বাম কংগ্রেস জোট 126টি। এছাড়া বিজেপি একটি আসন পেতে পারে। এনডিটিভির জরিপ অনুযায়ী মমতার দল পেতে পারে 196টি আসন। অপরদিকে কংগ্রেস বাম জোট 92টি ও বিজেপি পেতে পারে 5টি আসন। ইন্ডিয়া টিভিসি ভোটারের সমীক্ষা অনুযায়ী তৃণমূল পেতে চলেছে 161 থেকে 171টি আসন, আর জোটের দখলে থাকতে পারে 112 থেকে 128টি ও বিজেপি পেতে পারে 2 থেকে 6টি আসন। ইন্ডিয়া টুডে জানিয়েছে মমতার দল 233 থেকে 253টি আসন পেতে চলেছে, আর জোট পাবে 38 থেকে 51টি ও বিজেপি 1 থেকে 5টি আসন পেতে পারে। তবে উল্টো চিত্র পাশের রাজ্য আসামে। সবগুলো জরিপই বলছে সেখানে কংগ্রেসকে হটিয়ে প্রথমবারের মতো উত্তর পূর্বাঞ্চলের এ রাজ্যে জায়গা করে নিচ্ছে মোদির দল বিজেপি। বুথ ফেরত তথ্য অনুযায়ী তামিলনাড়ু রাজ্যের অবসান ঘটতে চলেছে জয়ললিতার রাজত্বের। সেখানে মুখ্যমন্ত্রী হতে চলেছেন ডিএমকে দলের 91 বছরের করুণানিধি। পাশের ছোট রাজ্য পদুচেরিতেও দলকে ক্ষমতায় আনছেন তিনি। বুথ ফেরত জরিপে কেরালায় কংগ্রেসে ভরাডুবির আভাস মিলেছে। সেখানে ক্ষমতায় ফিরতে যাচ্ছে বামফ্রন্ট। মহিতুল রিয়া, 21 টেলিভিশন।